চলছে নারায়ণতলা মিশন হাই স্কুল ফুটবল ফেস্ট সিজন 4। আজকের ম্যাচে অনুষ্ঠিত হয়েছে বয়সত একজন খেলোয়াড় ম্যাচে অংশগ্রহণ করেছে 2000 ব্যাচের মোহাম্মদ আলমাসউদ্দিন। আমরা কথা বলবো। দুটি দুর্দান্ত সেভ দিয়ে নিজের দলকে জিতিয়েছেন। কেমন অনুভূত মনে হচ্ছে এই বয়সে এসে নিজের দলকে নিজের ব্যাচকে জিতিয়েছেন? দুটি দুর্দান্ত সেভে নিজেকে কেমন অনুভূত মনে হচ্ছে? নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে। তবে সর্বশেষ একটাই কথা যে আমরা কিন্তু আসলে যদিও বয়স হয়েছে, আমরা কিন্তু অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং জমা দিইনি। আজকে এই ট্রেনিংটা প্রয়োগ করতে পারছি, বিজয় পাইছি, এটাই আমার সবচাইতে বেশি আনন্দ। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের এই স্কুলের ফুটবল ফেস্ট আপনাদের ভ্রাতৃত্ববোধ বন্ধুত্বের আলোড়ন সৃষ্টি করবে, আমরা এই আশা ব্যক্ত করছি। আমি একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাবো। আপনাদের ছোট বয়সে আপনারা যেভাবে স্কুলে খেলতেন, এই বয়সে সেভাবে খেলছেন, সবাইকে দেখতে পাচ্ছেন, এটা বিশেষ করে কেমন লাগছে আপনার? এইটাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইটাই, যে আসলে খেলাধুলা বড় কথা না, আমরা সিনিয়র জুনিয়র সকলের একটা মিলন মেলা, এটাতেই আমরা সবচেয়ে আনন্দিত। এখানে জয় বিজয় বড় কথা না, এতে করে আমরা বেসের আমরা সিনিয়র জুনিয়র যারা আছে সবাই আনন্দিত, এবং আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে শেষ প্রশ্ন, আমরা যতটুকু জানি আপনি একজন রানিং মেম্বার থেকে মাঠের ফুটবল আপনার কাছে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, আমার কাছে খুব সফল মনে হচ্ছে, আর এটা একটা আনন্দে নামছি খেলাতে। হয়তো এই বয়সে নামার কথা না, কিন্তু আনন্দে নামা ভাগ্যের জন্য ওই যে ট্রেনিংটা ব্যবহার করছি, বিজয় পেয়েছি। ধন্যবাদ। আপনাদের কাছে কেমন লাগছে? আপনাদের গোলরক্ষক দারুণ সেভ দিয়ে আপনাদের আসলে আমরা বেশ মোস্ট সিনিয়র টিম। আসলে আমরা এসেছিলাম হারার জন্য, আমরা জিতে গিয়েছি, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনার আলমাসউদ্দিনকে আপনি ব্যক্তিগতভাবে কি বলবেন? আলমাসউদ্দিন অসাধারণ বডি ফিটনেস এবং পারফরমেন্স অসাধারণ। আমাদের এই মোস্ট সিনিয়র টিম হিসেবে এই ম্যাচে জিততে পারবো সেটা অকল্পনা ছিল। যাই হোক, ভাগ্য আমাদের অনুকূল ছিল। আশা করি পরবর্তী ম্যাচে খেলবো এবং ফাইনাল ম্যাচে খেলে আমরা চ্যাম্পিয়ন অর্জন করতে পারবো। ধন্যবাদ। আপনাদের শুভকামনা রইল। আপনার কাছে আপনার টিমটা ব্যক্তিগতভাবে কেমন লেগেছে এবং ফাইনালে যাওয়ার জন্য কতটুকু আপনার চেষ্টা থাকবে? আলহামদুলিল্লাহ, আমাদের আজকে সকল প্লেয়ারই অত্যন্ত ভালো খেলেছে। বিশেষ করে গোলকিপার, তার কথা না বললে সে অসাধারণ সেভ করেছে এবং আমাদের প্রত্যেকের জায়গায় ভালো করার চেষ্টা করেছে। আমরা আশাবাদী যে আমরা এবার চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে একটি প্রশ্ন, এই আয়োজনটা আপনার কাছে কেমন লেগেছে? সিনিয়র জুনিয়রদের মিলন মেলা, আপনার কাছে ব্যক্তিগতভাবে এই আয়োজনটা কেমন লেগেছে? নারায়ণতলা ফুটবল ফেস্ট সিজন প্রথম থেকে এই সিজন 4 পর্যন্ত আয়োজনটা আপনার কাছে কেমন লেগেছে? নিঃসন্দেহে আয়োজনটা অত্যন্ত চমৎকার আয়োজন এবং যুগোপযোগী। বর্তমান তরুণ প্রজন্ম যেখানে মাদকের দিকে ধাবিত, সেই জায়গায় এই ধরনের একটা চমৎকার আয়োজন, যে আয়োজন থেকে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে তাদের শারীরিক এবং মানসিক বিকাশের মাধ্যমে দেশ গঠনে অগ্রগতি পালন করবে। এই জন্য নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা কাভারেজ করার জন্য, এবং এই ধারা যেন অব্যাহত থাকে সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আপনাকে শেষ প্রশ্ন, আপনার গোলরক্ষক আলমাসউদ্দিন, আপনারা ব্যক্তিগতভাবে ওনাকে কি বর্তমানে পুরস্কারটা দিবেন? আমরা ক্যামেরায় বর্তমানে দেখিয়ে দিব। অসাধারণ। আপনি পুরস্কারটা কি দিতে চান? আলমাসউদ্দিন আমি 5,000 টাকা ঘোষণা করলাম, পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা আসলে ফুটবল খেলার জন্য আজকের পরে থেকে আগামী ঈদুল আজহা পর্যন্ত আমরা অধীর আগ্রহে থাকি। আমাদের যে জুনিয়র ভাইয়েরা আছে, আমরা তো অনেক সিনিয়র হয়ে গেছে, তারপরে এদের যে আয়োজন, এদের যে একটা মিলন মেলা হয়, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। বিশেষ করে এই অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক বেসের যেভাবে এরা রিপ্রেজেন্টেটিভ করে বিষয়গুলো, এটা আসলে অসাধারণ। আমাদের সভাপতি আছেন, ওনাকে বিশেষ করে আপনার কাছে প্রশ্ন, আপনাদের বন্ধুত্বের যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনাদের কোন বন্ধুকে আপনাকে মিস করছেন আপনার বেচার, একটু জানাবেন। আমাদের বন্ধু, অনেক বন্ধু ছিল, 2জন বন্ধু আমাদের মারা গেছে, আমির হোসেন এবং তৌহিদ। তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি। আমাদের বন্ধু নুরুলকে আমরা মিস করছি, যে এখানে সে আজকে ব্যস্ততার জন্য আসতে পারেনি। আচ্ছা, ধন্যবাদ। এখানে দেশের বিভিন্ন প্রান্তে বন্ধু বান্ধব রয়েছে। এই ফুটবল ফেস্টের জন্য সবাই একত্রিত হচ্ছে, সবাই আসছে, দেখাশোনা হচ্ছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে ব্যক্তিগতভাবে? এবং এই উদ্যোগটা, আপনি শুনলাম অ্যালুমিনিয়াম ফেস্টের একজন উদ্যোক্তা বলা যায়, সভাপতি বলা যায়, তো আপনার কাছে এই উদ্যোগটা কেমন, মানে প্রথম যখন শুরু করেছিলেন তখন কি চিন্তা মাথায় এসেছিল, এইভাবে বলবেন? আসলে সকল ছাত্রছাত্রীদেরকে এবং অ্যালামনাই বিন্দুদেরকে একত্রিত করার জন্য একমাত্র মোক্ষম হলো খেলাধুলা। আর এখানে দল মত নির্বিশেষে সবাই আমরা উপস্থিত হই, এবং আমাদের উদ্দেশ্যই হলো যে প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে পরিচিত হবে। এখানে ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, ব্যাংকার, মানে পুলিশ অফিসার সবাই ব্যস্ত। তারপরেও এই খেলার টানে অনেকে এমনও হয়েছে যে বিদেশ থেকে পর্যন্ত চলে আসছে এখানে, এবং বিদেশ থেকে যারা আসতে পারে নাই তারা স্পন্সর করছে আমাদেরকে,
এবং তারা বলছে যে লাইভের যাতে আমরা ব্যবস্থা করি, এবং তারাও এইখানে স্পন্সর করছে। আমি বিদেশি বন্ধুদেরকে, যারা অ্যালামনাই যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। মূলত আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার জন্যই আমাদের এই উদ্যোগ। ধন্যবাদ আপনাকে। আপনাদের এই নারায়ণতলা মিশন হাই স্কুল ফুটবল ফেস্টের শুভকামনা এবং ধারাবাহিকতা যাতে বজায় থাকে আপনাদের এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ ম্যাক্স স্পোর্টসের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে ম্যাক্স স্পোর্টসের সাথে থাকা।